হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একজন ভিডিও এডিটর, যারা না জানেন তাদের জন্য বলে রাখলাম। তো আজ আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট ক্যাপকাটে আপনারা ইম্পোর্ট করতে পারেন। এবং আমি এটা বলতে পারি যে আপনি যদি এই ভিডিওটা পুরো দেখেন, এটা সরাসরি আমি এখানে কোনো কাটছাট করব না, এখানে একদম র ভিডিও থাকবে। তো কিভাবে ইম্পোর্ট করে এবং ক্যাপকাট কিভাবে ইন্টারফেসে, মানে একদম বিগিনার পর্যায়ে আপনার যত প্রশ্ন আছে আশা করি এটার মাধ্যমে আপনি জানতে পারবেন। তো দয়া করে যদি আপনি শিখতে চান ভিডিওটা পুরো দেখেন। তো প্রথমে আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো আমরা যদি কিছু ইনপুট করতে চাই, মানে আমরা যে এডিটটা করব সেটা তো আমাদের এখানে আনতে হবে। তো আমাদের ইনপুটে যেতে হবে। তো ইনপুট থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা আনলাম। ধরেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম আরও আগে, এই যে এটা কিছুক্ষণ অনেক দিন আগেই। তো এটি আগে, হ্যাঁ এটা আমি এই যে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট কীভাবে করলাম আবার দেখাই দিই, এইভাবে ঢুকবো। সো এই যে ধরেন এটি ইম্পোর্ট করলাম, এটা আমার থাম্বনেল। ইম্পোর্ট ওপেন, একদম সহজ ইম্পোর্ট করা যায়। এইভাবে ড্রাগ করে ফালাইলে আমার এটা ইম্পোর্ট হয়ে গেল, এটির জন্য উপযুক্ত হয়ে গেল। একদম সহজ। লাগলে যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখেন। এইভাবে ফালাইলাম। এখন আমার সর্বপ্রথম কাজ কী হবে, আমাদের প্রত্যেকটা এডিটের জন্য সর্বপ্রথম কাজ হবে আমি এটা ফালাই কী করব, যে যেখানে বাজে পার্টগুলো আছে, যেরকম তিনি কথা দুই একবার রিপিট করে আবার বলে, বা অনেক সময় আসতে বলে, মানে কথাটা আসতে শোনা যাচ্ছে না, তখন আমরা ওই কথাটা কাইটা যেটা সে ভালোভাবে বলছে ওইটা রেখে দিই। আমি আমার বলতেছি এটা রিপিট করা আমাদের কথায় আপনার তো অস্বাভাবিক লাগতে পারে, কারণ এটা কোনো কাটছাট নাই, একদম র ভিডিও। এবং আমি এই ভিডিওটা কোনো স্কিপ দিয়ে করতেছি না, আমি যেভাবে শিখছি জাস্ট সেইভাবে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। চারপাশে নয়েজও শুনতে পারছেন হয়তো। আচ্ছা, প্রথমে আমরা কাট করব। তো কাটের জন্য আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এই যে এটা হলো আমাদের এই দুইটা স্প্লিট থ্রি, এটা যদি চাপ দিই মাঝখানে কাট পড়ে যাবে। হ্যাঁ, তারপর এই জিনিসটা খেয়াল করেন, এই পাশে থেকে যদি ডিলেট লেফট দিই লেফট, ঠিক আছে। আবার এই পাশে এনে যদি ডিলেট রাইট দিই তাহলে রাইট, মানে দুই পাশ কাট হয়ে যাবে। একদম সহজ। এই তিনটা আপনি আশা করি আর বোঝানোর দরকার নেই, লাগলে ভিডিওটা আবার দেখেন। তো নেক্সট আমাদের কি করা উচিত, এখন আমরা ধরেন একদম সহজভাবে টেক্সট জেনারেট করব বা টেক্সট অ্যাড করব। আচ্ছা, টেক্সট জেনারেট না অ্যাড করব, এই এডিটটা আমি আফটার ইফেক্টে করছি। তো আপনারা যদি সামনে আফটার ইফেক্টের কোর্স চান, এরকম কোর্স আকারে ছোটো ছোটো ভিডিও চান, তাও আমি দিতে পারবো, সমস্যা নেই। তো আমাদের যাতে ওই টেক্সট, এই যে খেয়াল করেন টেক্সট, তো টেক্সটে যে এটা ডিফল্টে এটা ড্রাগ করে এখানে ফালাই দেবো, টেক্সট অ্যাড শেষ, একদম সহজ। তো আমি যা মন চাই লিখতে পারি, 2 3 4। আচ্ছা লিখলাম, কী লেখা যায় মনে নেই, দৌড়ো। আচ্ছা আচ্ছা কী, আচ্ছা ঠিক আছে, 2 মাথায় যেটাতে সেটা লিখ। তো এখানে 2 লিখলাম, আমাদের অ্যাড হয়ে গেল টেক্সট। এখন টেক্সট হালকা ইফেক্ট যদি অ্যাড করতে যে অ্যানিমেশনে যাইয়া ধরেন এটা অ্যাড করে দিলাম একটু। You think that এই যে খেয়াল করেন, and you think that look একদম সহজ ভাই। এটা যদি আমি স্টক অ্যাড করতে চাই, স্টক বলতে নিচে যেটা আপনি ধরেন কালো, স্টক অ্যাড করে দিলাম, স্টক করা যায়। তারপর শ্যাডো অ্যাড করলাম, এটা বাদ শ্যাডো, এই যেভাবে কাট অ্যান্ড শ্যাডো ইউজ করা যায়। তো আশা করি আপনারা কীভাবে টেক্সট অ্যাড করে, কাট করে এবং ইম্পোর্ট করে শিখে গেলেন। তো আমি চাইতেছি নিয়মিত ভিডিও দেব, যদি আপনারা চান, যদি এই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে ইনশাল্লাহ নিয়মিত আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।